আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, বা আমাদের কিডনি ড্যামেজের দিকে যাচ্ছে কিনা। তো মাত্র চারটি বিষয় বা চারটি লক্ষণ যদি আমাদের শরীরে খেয়াল রাখি বা লক্ষ্য রাখি, এই চারটি লক্ষণ থাকলে আমরা বুঝবো যে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আমাদের কিডনি ড্যামেজের দিকে যাচ্ছে। তো আসুন আমরা জানি সে কোন চারটি লক্ষণ থাকলে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা ধারণা করতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে যে ১ নাম্বার লক্ষণ, সেটা আমার শরীর সবসময় দুর্বল, দুর্বল অনুভব করি। খুব উইকনেস যারা অনুভব করি, এটা একটা কিডনি লক্ষণ বা কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম একটা লক্ষণ। ২ নাম্বার হচ্ছে যারা কিছু সময় বসে থাকলে বা জার্নি করলে পা ফুলে যায়। চাপ দিলে দেখবেন পায়ের মধ্যে গর্ত অনুভব হয় বা গর্ত হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে চামড়া ঠিক হচ্ছে। এই ধরনের যদি থাকে তাহলে কিন্তু আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ধারণা করা যেতে পারে। এছাড়া যাদের মুখমণ্ডল ফুলে যায়, বিশেষ করে চোখের পাতা, বিশেষ করে চোখের পাতা যদি ফুলে যায়, তাহলে কিন্তু এই পা ফোলা এবং চোখের পাতা, চোখের নিচের পাতা যদি ফোলা হয়, তাহলে কিন্তু আপনার কিডনির সমস্যা হয়েছে বলে ধারণা করতে পারেন। এর সাথে ৩ নাম্বার যে কারণটা আছে সেটা হচ্ছে প্রস্রাব ঘোলা হওয়া বা প্রস্রাবে প্রচুর ফেনা হয়। এই লক্ষণ যদি থাকে, খুব ইম্পর্টেন্ট, খুব সহজ একটি লক্ষণ, যে প্রস্রাব ঘোলা হয় অথবা প্রস্রাবে প্রচন্ড ফেনা হয়, তাদের কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করতে পারেন। এছাড়া যার আরেকটা লক্ষণ আসে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কিডনির ২ পাশ দিয়ে, অর্থাৎ আমাদের মাজা কোমরের পাশে যে কিডনির অবস্থান রয়েছে, এই অবস্থানে যদি ব্যথা করে, তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ৪ টি লক্ষণ, মাত্র এই ৪ টি লক্ষণের দিকে যদি খেয়াল রাখেন, তাহলে আপনি আপনার কিডনি ভালো আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন। আবারও বলছি যে আপনার সবসময় দুর্বল অনুভব, যদি আপনি সবসময় দুর্বল অনুভব করেন, যদি আপনি কিছুক্ষণ বসে থাকলে বা যেকোনো সময়ই আপনার পা এবং চোখ বা মুখমণ্ডল ফোলা থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ নাম্বার হচ্ছে, যদি আপনার কোমরের ২ পাশ দিয়ে ব্যথা করে, কোমরের ২ পাশ দিয়ে কিডনির অবস্থানে ব্যথা করে, সেক্ষেত্রে এছাড়া আপনার প্রস্রাবের রং ঘোলা অথবা প্রস্রাবে যদি প্রচন্ড ফেনা হয়, এই ৪ টি লক্ষণ যদি থাকে, তাহলে আপনি বুঝতে পারেন বা ধারণা করতে পারেন আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিডনি ড্যামেজের দিকে যাচ্ছে। তাহলে এটা যদি হয়, আমরা কিভাবে আ কোন, কোন পরীক্ষা-নিরীক্ষা করতে পারি? কিভাবে জানতে পারি বা কোন পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে আমার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? তো খুব সহজ, সহজ মাত্র ৪ টি টেস্ট করলেও কিন্তু আমরা এই ৪ টি টেস্টের মাধ্যমে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা আমরা জানতে পারি। ১ নাম্বার হচ্ছে যে খুব ব্লাডের একটা টেস্ট আছে সেরাম ক্রিয়েটিনাইন। এই সেরাম ক্রিয়েটিনাইন এর মাধ্যমে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আমরা জানতে পারি। আছে ইজিএফআর টেস্ট। ইজিএফআর যদি করি, তাহলেও কিন্তু কিডনি ফাংশনটা বোঝা যায়। এর সাথে আমরা যেটা করতে পারি, আ রেগুলার হচ্ছে রেগুলার এক্সামিনেশন। এছাড়া প্রস্রাবের টেস্ট করলে কিন্তু আপনার কিডনির অবস্থা আপনি জানতে পারবেন, সেখানে কোনো প্রোটিন যাচ্ছে কিনা, বা কোনো ইনফেকশন আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা জানা যাবে ইনশাআল্লাহ। এর সাথে আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেও কিডনির সমস্যাটা জানতে পারি। এই ৪ টি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা এই মাত্র ৪ টি টেস্টের মাধ্যমে কিডনির সমস্যা আছে কিনা সেটাও আমরা জানতে পারি। সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে সেরাম ক্রিয়েটিনাইন, ২ নাম্বার হচ্ছে ইজিএফআর, ৩ নাম্বার হচ্ছে ইউরিন টেস্ট, ৪ নাম্বার হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। মাত্র এই ৪ টি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা যে ৪ টা লক্ষণের কথা বললাম, এই ৪ টি লক্ষণ যদি আপনার থাকে, তাহলে আপনি এই ৪ টি টেস্টের মাধ্যমে যাচাই করে নিবেন বা আপনি স্পষ্ট হয়ে নিবেন, আপনি ক্লিয়ার হবেন যে আপনার কিডনির সমস্যা হয়েছে কিনা। আমি আবারও বলছি যে ৪ টি লক্ষণ থাকলে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি ধারণা করতে পারেন। ১ নাম্বার হচ্ছে যদি আপনার সবসময় শরীর দুর্বল লাগে। ২ নাম্বার হচ্ছে যদি প্রস্রাবের কালার পরিবর্তন হয় অথবা ঘোলা হয় অথবা প্রস্রাব করলে প্রচুর ফেনা হয়। ৩ নাম্বার হচ্ছে যদি আপনার পা, মুখমণ্ডল ফোলা থাকে, বিশেষ করে চোখের নিচে ফোলা হয়। ৪ নাম্বার হচ্ছে কোমরের ২ পাশে যদি আ ব্যথা অনুভব করেন। এই ৪ টি লক্ষণ যদি থাকে, তাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা ধারণা করতে পারি। আর যেটা ৪ টি টেস্টের কথা বললাম, একটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনাইন, ২ নাম্বার হচ্ছে ইজিএফআর, ৩ নাম্বার হচ্ছে প্রস্রাবের টেস্ট এবং ৪ নাম্বার হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। তো ধন্যবাদ সবাইকে। কিডনি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এ সম্পর্কে আমাদের আ স্বচ্ছ ধারণা থাকা দরকার এবং সচেতন থাকা দরকার। এবং কি ধরনের খাবার খেলে কিডনি ভালো থাকে, কি ধরনের খাবার খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। আর সেভাবে আমাদের চলা রুটিন মাফিক চলতে হবে ইনশাআল্লাহ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।